দেখেন, সকাল সকাল আমি একদিকে যাইতেছিলাম, তো একটা জিনিস চোখে পড়লো। এই বিল্ডিংটা দেখেন, এই বিল্ডিংটায় যারা বসবাস করে তারা প্রকৃতি পাগল, সবুজ সমারোহে থাকতে চায়। তারা আধুনিক একটা স্মার্ট আধুনিক শহরে থাকে, কিন্তু তারা তাদের ব্যালকনি বিল্ডিংটারে গাছ লাগাইয়া এমন পরিস্থিতি করছে, দেখেন মনে হয় যে একটা গাছের ঝাড়। অথচ এই বিল্ডিংটা 30 তলার সমান। তো এরকম আভিজাত্য এলাকায়ও মানুষ সবুজ সবুজ প্রকৃতির জন্য মন তাদের অনেক কাঁদে। আসলে ইউরোপ আমেরিকায় ছবিতে যত সুন্দর লাগে, ভিতরটা অত সুন্দর না। ওরা ওদের মতো, বাংলাদেশিরা বাংলাদেশিদের মতো। বাংলাদেশিরা এখানে আসলে কখনোই এই ইউরোপিয়ান হইতে পারবে না। আর ইউরোপিয়ানরা কখনোই বাংলাদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করবে না। এজন্য ছবিতে যত সুন্দর লাগে, ভিতরে অনেক অন্ধকার। দেখেন ওরা ওদের এলাকা কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, একটা ময়লা কেউ রাস্তায় ফালায় না। অথচ এটা যদি বাংলাদেশ হইতো, অথচ যদি এটা যদি বাংলাদেশ হইতো, তাইলে এখানে ফুচকার দোকান থাকতো, চটপটির দোকান থাকতো, চায়ের দোকান হইতো, অনেক কিছুতে আউলা জাউলা হয়ে যেত, পরিবেশ পুরা নষ্ট। অথচ এখানে ফুচকা চটপটি বা আউগের রস বেচার কোনো লোক নাই। এরকম হলো এখানকার পরিবেশ। আরেকটা জিনিস দেখাই, এই যে দেখতেছেন হাতের বাম পাশে একটা পানির কল, কল বলতে একটা পানির লাইন লাগায় রাখছে। দেখেন এখানে 24 ঘন্টায় পানি পড়তে থাকে। এটার কারণ হচ্ছে যে এখানে যদি কারো পানি পিপাসা হয়, তাহলে এখান থেকে পানি খাইতে পারবে। এজন্য এই এরিয়াটার মাঝখানে একটা পানির কল বসায় রাখছে। এটা সিটি কর্পোরেশনের আওতাধীন একটা